হ্যালো পিপল, বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের ষষ্ঠ ভিডিওতে অথবা সিক্স ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কুল একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ অথবা লিঙ্ক। সো আমরা যারা আই মিন আমরা যারা জাস্ট নেট সার্ফ করি তারা নয়, সবাই লিঙ্ক সম্পর্কে জানেন। লিঙ্ক হচ্ছে বেসিক্যালি ওয়েব অ্যাড্রেস, অর্থাৎ আমি লিঙ্ক সম্পর্কে এক্সপ্লেন করে গেছি না, আপনারা সবাই নিশ্চয়ই অলরেডি জানেন। সো আমি আমার টপিকে চলে যাই, যেখানে আমরা লিঙ্ক কীভাবে ক্রিয়েট করা হবে এইচটিএমএল পেজে সেটা আমরা দেখবো। সো প্রথমে আপনাদেরকে দেখানো, আমার এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন, আর জাস্ট এগুলোকে ইগনোর করেন। আমাদের টিউটোরিয়ালের নেক্সট স্টেপে গিয়ে আমাদের এটা লাগবে, বাট বিগিনিং স্টেপে অর্থাৎ বেসিক স্টেপে আমাদেরকে শিখতে হবে কীভাবে লিঙ্কটা ক্রিয়েট করে। সো ধরা যাক আমরা গুগল মেন পেজে অর্থাৎ গুগল সার্চ পেজে যাওয়ার জন্য আমরা একটা লিঙ্ক তৈরি করবো ওয়েবসাইটে আমাদের পেজে। সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? প্রথমে আমাদেরকে ইউজ করতে হবে এই ট্যাগ। এই শব্দটা এসেছে অ্যাঙ্কার থেকে। সো অ্যাঙ্কার থেকে কেন ইউজ করা হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে সেটা আমি ঠিক বলতে পারতেছি না, আপনারা চেক করে আপনারা জানার চেষ্টা করবেন, কারণ আমি এইচটিএমএল বানাইনি, যারা এইচটিএমএল বানিয়েছেন তারা বলতে পারবেন কেন লিঙ্কের পরিবর্তে এল অথবা হাইপার লিঙ্কে শর্ট করে এইচ নাম না দিয়ে এ নাম দিল অ্যাঙ্কর থেকে। সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বাট এটা এসেছে অ্যাঙ্কর থেকে এবং ট্যাগটা হচ্ছে এই। সো ধরা যাক আমরা গুগল হোম পেজ গুগল হোম পেজের একটা লিঙ্ক দিতে চাচ্ছি। সো আপনারা এসে ভাবতেছেন যে আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেছে, বাট আসলে তা না। গুগল হোম পেজ আমরা যেহেতু নাম দিয়েছি, কিন্তু আমরা এখনও আমাদের ব্রাউজার বুঝতে পারবে না যে আমি আসলে কোথায় যেতে চাচ্ছি, কেননা আমি ব্রাউজারকে এখনও কোনো এক্সট্রা ইনফরমেশন দিইনি। সো আমরা এখন নতুন একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আমরা ট্যাগে কাজ করার জন্য আমরা যে এক্সট্রা ইনফরমেশনগুলো লাগবে কোনো একটা ট্যাগে, সেগুলো বলা হয় অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটস বেসিক্যালি দেওয়া হয় ট্যাগের ভিতরে। সো ট্যাগ নেমের পাশে আমরা এর পাশে লিখবো অ্যাট্রিবিউটস। সো আমাদের লিঙ্কের ক্ষেত্রে অ্যাট্রিবিউটসটা হচ্ছে এইচরেফ। সো এইচরেফ অ্যাট্রিবিউটসটাকে ইউজ করতে হলে আমাদেরকে এভাবে লিখতে হবে, এইচরেফ ইকুয়ালস টু, দেন আমাদের ডাবল কোটেশন মার্কের ভিতরে ওয়েবসাইট অ্যাড্রেস টিপি www.google.com। সো এখন আমরা যখন এই ডাটাটা দেখবে, তখন এই ডাটাটা রিড করার সময় এটা দেখবে যে এইচরেফ অ্যাট্রিবিউট হচ্ছে www.google.com। সো গুগল হোম, আপনাদেরকে দেখার সুবিধা হবে আমাদের বুঝতে, আশা করি। টিউটোরিয়াল। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন ব্রেক অ্যাড করে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। বিআর সেফ, দেন লোড করে দেখতে পাবেন এখানে গুগল হোম পেজ নামে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে অলরেডি। সো আমরা এটাতে ক্লিক করে দেখি কী ঘটে। সো কুল, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা google.com-এ চলে গেছি আমরা। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের, সরি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি। আপনারা গুগল.আইটি দেখে হয়তো ভাবতেছেন গুগল.com দিলাম, গুগল.ইট আসলো কেন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল.ইট, বাট এটা আসলে আমার ব্রাউজারে, আমি যেহেতু ইটালি থেকে ভিডিওগুলো তৈরি করতেছি, অথবা এটা গুগল.আইটিতে অটোমেটিক্যালি রিডিরেক্টেড হয়েছে। সো বেসিক্যালি আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়ার মাধ্যমে আমরা লিঙ্ক তৈরি করতে পারি, এবং এখানে আমরা নাম দেবো যে নাম আমরা ইউজারকে দেখাতে চাচ্ছি। বাট ব্যাক বিহাইন্ড দ্য স্ক্রিন কী হচ্ছে সেটা জানতে হলে ইউজারকে দেখতে হবে এই ট্যাগটা। দেন আমরা এখন দেখবো কীভাবে কোনো একটা আমরা একই ডিরেক্টরি কোনো একটা পেজে আমরা কীভাবে লিঙ্ক করতে পারি। অর্থাৎ ধরা যাক আমাদের এখানে একটা পেজ আছে, আমরা নতুন একটা ফাইল করি যেটা আমরা সেভ করবো ডেস্কটপে। সেকেন্ড পেজ, অবশ্যই এইচটিএমএল দিতে ভুলবেন না, বাট টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল। সো আমরা জাস্ট এই জিনিসটাকে পেস্ট করি, ভি। ধরা যাক আমাদের আরেকটা পেজ আছে একই ডিরেক্টরিতে, আমরা দেখতে পাচ্ছি নতুন একটা পেজ ক্রিয়েট করেছি আমি। সো একই ডিরেক্টরিতে আরেকটা পেজ আছে। সো আমরা এই পেজটাতে কীভাবে যাবো, কীভাবে লিঙ্ক করবো? যেহেতু এটা ওয়েবসাইটে নয়, আমি গুগল.com অথবা এরকম কোথাও নেই, আমাদের ওয়েব ডিরেক্টরিতে আছে। যারা সার্ভার নিয়ে কাজ করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েব ডিরেক্টরি কি। সো বেসিক্যালি ওয়েব ডিরেক্টরি হচ্ছে আমাদের সার্ভারে আমাদের যে ফোল্ডারে আমরা ফাইলগুলো রাখবো, ওয়েবসাইট ফাইলগুলো রাখবো, সেটাকে বলা ওয়েব ডিরেক্টরি। সো ওয়েব ডিরেক্টরিতে আরেকটা পেজে আমরা যদি লিঙ্ক করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? সো এক্ষেত্রে খুবই সহজ একটা কাজ, সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট ধরা যাক আমরা লিঙ্ক তৈরি করবো এই এই দেন আমরা এর ভিতরে দিস ইজ সেকেন্ড পেজ। সো আমরা ইউজারকে বলে দিলাম এটা হচ্ছে সেকেন্ড পেজ। দেন আমরা দেখি কীভাবে কী অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমাদেরকে। সরি, গলার মধ্যে ব্যাং ঢুকছে মনে হয়। যাই হোক, আমরা দেখবো কীভাবে একই ডিরেক্টরি কোনো একটা পেজকে আমরা লিঙ্ক হিসেবে ইউজ করতে পারি। তো এক্ষেত্রে খুবই সহজ, আমাদেরকে জাস্ট আমার নামটা ইউজ করতে হবে, সেকেন্ড পেজ, সরি স্পেস সহ, সেকেন্ড পেজ ডট এইচটিএমএল।
দ্যাটস ইট, জাস্ট এটা লেখার পরেই এটা লেখা মাত্রই বুঝতে পারবে যে একই ডিরেক্টরিতে আমরা পেজের কথা বলতেছি। বাট ওই আমরা যদি একই ডিরেক্টরিতে সেভ না করি সেক্ষেত্রে এই লিঙ্কটা কাজ করবে না। লাইন ব্রেক যোগ করলে আপনাদের দেখতে সুবিধা হবে। সো আপনাদেরকে দেখানো যাক। খেয়াল করবেন এখানে দুটো লিঙ্ক তৈরি হয়েছে, একটা হচ্ছে গুগল হোম পেজের এবং একটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজের। দেখা যাক আমরা ক্লিক করে সেকেন্ড পেজে যেতে পারি কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে এসে গেছি আমরা, এবং আপনার উপরে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে সেকেন্ড পেজ HTML। সো এটা হচ্ছে আমরা কীভাবে একই ডিরেক্টরিতে থাকা কোনো একটা পেজে আমরা লিঙ্ক দেবো। দেন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কীভাবে একই পেজের কোনো একটা স্থানে আমরা লিঙ্ক করতে পারি। অর্থাৎ আমরা যখন খুব বড় টাইপের ওয়েবসাইট তৈরি করবো অথবা এমন কোনো ব্লগ তৈরি করবো যেখানে অনেক অনেক টেক্সট আছে, সো আমরা চাইবো ইউজারকে খুব কম কষ্টে কোনো একটা ওনার ডিজায়ার্ড কোনো একটা জায়গায় নিয়ে যেতে। অর্থাৎ ধরো আমরা একটা শপিং মলের ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যেখানে ইলেকট্রনিক্স আছে, ক্লোথস আছে, কাঁচা বাজার আছে, আই মিন ডিফারেন্ট টাইপ অফ জিনিসপত্র আছে বাট আমরা চাইবো ইউজার যেন ওই পেজে, আই মিন একটা পেজের মধ্যে আমরা সবগুলো আইটেম দিয়েছি। সো সেক্ষেত্রে আমরা চাইবো ইউজার যেন নিজের ইচ্ছা মতো যেটা চাইতেছেন উনি সেইখানে চলে যেতে পারেন স্ট্রেটলি। আই মিন এভাবে খুঁজে খুঁজে বের করার চাইতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লেখা আছে। সো কোন লেখাটা যে দেখবে, আই মিন ইউজারকে খুঁজে বের করতে, আই মিন এখানে যদি আরও 3-4 পেজের লেখা থাকতো একটা পৃষ্ঠার মধ্যে, সো সেক্ষেত্রে ইউজারকে খুঁজে বের করতে খুবই সমস্যা হতো। সো আমরা চাইবো যে ইউজারের যেন এই টাইপের কষ্ট না হয়, কারণ আমরা চরম টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করবো যেটা ভিউয়ারদের অথবা ইউজারদের অ্যাট্রাকশন নিয়ে রাখবে সবসময়। সো আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এটা ইউজার ফ্রেন্ডলি হয়। সো ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমাদেরকে তৈরি করতে হবে একই পেজের মধ্যে লিঙ্ক তৈরি করতে হবে। তো একই পেজের মধ্যে লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আপনারা খেয়াল করুন যে ধরা যাক আমি চেঞ্জেস এটাকে লিঙ্ক করতে চাচ্ছি, অর্থাৎ কোনো একটা ইউজার দেখতে চাবে চেঞ্জেস কীভাবে করতে হয়। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই ট্যাগ, এবং এর অ্যাট্রিবিউটটা থাকবে, সরি, এর অ্যাট্রিবিউটটা থাকবে, একটু খেয়াল করবেন কেননা এই অ্যাট্রিবিউটটা আসলে মেইন থিং। অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা দেবো জাস্ট একটা নেম দেবো, href নয়, নেম। সো আরেকবার খেয়াল করেন, href নয়, আমরা জাস্ট নেম দেবো এই ক্ষেত্রে, কারণ আমরা এইখানে আনতে চাচ্ছি ইউজারকে, এইখানে আমরা ক্লিক করতে চাচ্ছি না ইউজারকে, আমরা চাচ্ছি ইউজার যেন অন্য জায়গায় ক্লিক করে এখানে আসতে পারেন। সো আমরা এখানে দিব নেম অ্যাট্রিবিউট। নেম অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যে নাম দিতে চাচ্ছি, যে কোনো নাম আমরা দিতে পারি। আই মিন যেন এটা আমাদের জন্য, এটা ইউজারের জন্য, এটা জাস্ট আমাদের জন্য, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন ট্র্যাক রাখতে পারি যে কোথা থেকে কোথায় যাচ্ছি। ধরা যাক চেঞ্জ নাম দিলাম। দেন এই ট্যাগটাকে ইউজ করে আমরা ইউজারকে লিঙ্ক ইউজ করবো, ইউজারকে লিঙ্কে ক্লিক করাবো। ধরা যাক এই go to changes। সো ইউজার যদি চেঞ্জেসে যেতে চান দেন এখানে ক্লিক করবেন। আমরা চাইবো ইউজার জন্য এখানে ক্লিক করার মাধ্যমে চেঞ্জেস সেকশনে চলে যেতে পারে সরাসরি। সো এক্ষেত্রে আমাদেরকে জাস্ট নর্মাল href ইউজ করতে হবে, href অ্যাট্রিবিউটটা, এখানে কোনো নেম অ্যাট্রিবিউট না। বাট ভিতরে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা কোনো ফাইলের নাম লিখবো না অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস লিখবো না, জাস্ট আমরা লিখবো হ্যাশমার্ক, দেন আমাদের নামটা, অর্থাৎ আমরা যে নেমটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন চেঞ্জ, এখানে এই নেমটা আমরা ইউজ করবো। সো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমাদের নেমটা কোথায় কাজে লাগবে, অর্থাৎ এটা শুধুমাত্র আমাদের জন্য, আমরা যারা প্রোগ্রামিং করবো তাদের জন্য কাজে লাগবে। সো এটা ইউজারের কোনো কাজে লাগতেছে না, এবং আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। সো এখন আমরা সেভ করি, দেন প্রোগ্রামটা রান করি। আই মিন আপনার কাছে আমার সরি যে আমি প্রোগ্রাম রান করি বলতেছি বারবার, আসলে রান করি না, এটা হচ্ছে ইউজার ব্রাউজারে আমরা লোড করি পেজটা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গো টু চেঞ্জেস নামের একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য এটাকে নেক্সট লাইনে ইয়ে করা যাক, বিআর। সো এখন আপনারা সহজে দেখতে পাবেন যে আসলে কী হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে গো টু চেঞ্জেস নামের একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। সো এটাকে ক্লিক করে দেখা যাক আসলে কী ঘটে। আসলে কিছুই ঘটতেছে না। আমি ইউজ করেছি নেম, খুবই সরি, আমি নেম সিলেক্ট করেছি বাট নেম দিয়েছিলাম চেঞ্জ, আসলে নেমটাকে নাম দিইনি। সো এখন লোড করলে আপনারা দেখতে পাবেন কোথায় ভুল করতেছি বারবার আমি। নেম চেঞ্জ সব তো মনে হচ্ছে ঠিকই আছে। href চেঞ্জ, সরি আমি চেঞ্জ স্পেলিংটা ভুল করেছি। আই মিন কুল ওয়েবসাইট তৈরি করতে যায় গাধা টাইপের ওয়েবসাইট তৈরি করে ফেলতেছি, আপনাদের কাছে সরি। আপনারা নিশ্চয়ই ঠিকভাবে করবেন কাজটা। সো এখন আমরা দেখতে পাবো ক্লিক করা মাত্রই চেঞ্জেসে চলে যাচ্ছে, অর্থাৎ গো টু চেঞ্জেস ক্লিক করা মাত্রই চেঞ্জেসে চলে যাচ্ছে। সো এভাবে যদি আই মিন 3-4টা পেজ পরিমাণ লেখা থাকে একটা পেজের মধ্যে, সো আমরা এভাবে লিঙ্ক তৈরি করে দেবো যেন ইউজার সহজে ওনার কাঙ্ক্ষিত স্থানে যেতে পারেন।
একটা লিঙ্কে ক্লিক করা মাত্র একই পেজের একটা অন্য একটা স্থানে লিঙ্ক করে দিতে পারি আমরা। সো আমরা দেখলাম কীভাবে 3 ধরনের লিঙ্ক ক্রিয়েট করা হয় এবং লিঙ্কগুলো আসলে কীভাবে কাজ করে। দেন একই একই ডিরেক্টরিতে কীভাবে এবং একই পেজে কীভাবে এবং আলাদা একটা ওয়েবসাইটে অথবা আলাদা একটা লিঙ্কে কীভাবে আমরা লিঙ্ক তৈরি করতে পারি। তো আজকের মতো টিউটোরিয়ালটি এই পর্যন্তই, এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আরও কুল কুল এবং চরম চরম জিনিস নিয়ে দেখা হবে, আলোচনা করার সুযোগ হবে আশা করি। এবং সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি।